ধর্মপ্রাণ লাখো মুসল্লির আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মোনাজাতের ধ্বনিতে মুখর হয়ে ওঠে টঙ্গীর তুরাগতীর। সকাল ৯টার কিছু পরই আখিরি মোনাজাত শুরু হয়। মোনাজাতে আল্লাহর সান্নিধ্য লাভের পাশাপাশি দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া করবেন তারা। মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরব্বী ও কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা জুবায়ের আহমেদ। মোনাজাতে অংশ নিতে আজও দেশ ও দেশের বাইরে থেকে তুরাগতীরে আসেন মুসল্লিরা। মাঠে জায়গা না পেয়ে অনেকেই রাস্তায় বা বাড়ির ছাদে অবস্থান নিয়ে মোনাজাত করেন। এদিকে মুসল্লিদের কথা ভেবে ভোর ৬টা থেকে টঙ্গী কামারপাড়া রোড, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুরের ভোগড়া বাইপাস মোড় এবং আবদুল্লাপুর থেকে আশুলিয়ার বাইপাইল পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ রয়েছে। মুসল্লিদের যাতায়াতের সুবিধায় রাখা হয়েছে বিশেষ ট্রেন সার্ভিস। তবে মানুষের তুলনায় যানবাহনের সংখ্যা কম হওয়ায় কিছুটা ভোগান্তি হচ্ছে বলে অভিযোগ তাদের। আইন শৃঙ্খলা বাহিনীর তাদের যে ভূমিকা, সরকারের যে ভূমিকা, আলহামদুলিল্লাহ অনেক সন্তোষজনক। অন্যান্য বছরের তুলনায় অনেক ভালো সুন্দর পরিবেশ এবার আসছে। আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্যই আমি বাইর হয়েছি বাড়ি থেকে। এখন আল্লাহ তাআলা এর ওসিলায় যদি আমাকে মাফ করে তাহলে আলহামদুলিল্লাহ। এই দোয়াতে সারা বিশ্বের লোকজন হাজির হয়, আমরাও হাজির হয়েছি একেবারেই সিফ শুধু পরকালের আশায়। আমরা এত কষ্ট করে আসছি, কিন্তু আমাদের কাছে কষ্ট লাগে না, যেহেতু আল্লাহকে রাজি করার জন্য আমরা আসছি। আমরা আসছি এই উদ্দেশ্যে যে এতগুলো মানুষ, লক্ষ লক্ষ মানুষ হবে, এখানে মধ্যে একসাথে আমরা আল্লাহর কাছে প্রাণা চাইবো, ভিক্ষা চাইবো। আল্লাহ তাআলা এই উসিলায় আমরা এতগুলো মানুষকে আনলে একদিন আমরা কবুল করে আনি আমাকে।